দোকানের চেয়েও ১০০ গুণ বেশি স্টিকি হবে আজকের এই মজরেলা চিজ। এই মজরেলা চিজ তৈরি করার কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু নাস্তা বানাতে গেলে কিন্তু আমাদের চিজ লাগেই লাগে। আর এখনের বাচ্চাদের জন্য পছন্দের প্রথম তালিকা হলো চিজের তৈরি নাস্তাগুলো। পিৎজা, বার্গার, স্যান্ডউইচ এগুলোতে চিজ থাকলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে ফেলে। আর আমার বাসায় সাধারণ রুটির সঙ্গেও যেন চিজ এদের ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে দোকানের চেয়েও বেশি স্টিকি করে এই মজরেলা চিজটা আপনি বাসায় তৈরি করতে পারবেন অল্প খরচে। এই চিজ তৈরি করে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন মাসের পর মাস। দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা স্টিকি। আমি জানি অনেকে এই রেসিপি অনেক ভালো পারেন, তবে আজকের রেসিপিটা কেউ হাতছাড়া করবেন না। আজকের রেসিপি আপনাদের অনেক কাজে দেবে যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাইরা আছেন। সুপার স্টিকি চিজ তৈরি করতে আমার লাগবে দুধ। আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি, যেহেতু একটু বেশি করেই তৈরি করব। একদিন তৈরি করে কয়েক মাস চলে যাবে, এরকম করেই আমি তৈরি করে থাকি। নিজের হাতে তৈরি করা চিজ বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আর নিজের ঘরে তৈরি করলে খরচও কম পড়ে, বাচ্চারা মন ভরে খেতেও পারে, তাই না? দুধ কিন্তু চুলায় বসানোর পর খুব বেশি গরম করিনি, হ্যাঁ, একটা আঙুল ডাবালে যেন ডাবিয়ে রাখা যায় ওরকম গরম অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এই ভিনেগারটা হলো হোয়াইট ভিনেগার। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আছে, সেই সঙ্গে অর্ধেক পানি আছে। তো পানি আর ভিনেগার অ্যাড করা ভিনেগারটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এইভাবে অনবরত নাড়তে থাকবো। আস্তে আস্তে চিজটা কিন্তু দলা পাকাতে থাকবে, আর যখন দলা পাকাতে থাকবে তখন অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন চিজ আলাদা হয়ে যাবে, পানি আলাদা হয়ে যাবে, তখন কিন্তু তুলে নিতে হবে। এই পর্যায়ে দেখে হয়তো বুঝতে পারছেন পানি কিন্তু আলাদা হয়ে গেছে, মানে দুধ যেটা দিয়েছিলাম সেই দুধটা আলাদা হয়ে গেছে আর চিজ কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ একটা স্ট্রেনারে রেখে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করতে করতে পানিটাও ঝরে গেছে। এখানে আমি দিয়ে দিলাম ঘি, আর এই চিজের মধ্যে অবশ্যই ঘি দিতে হবে। আর এটা আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদ দিলে কালারটা খুবই সুন্দর আসবে। আমরা তো সবসময় সাদা মজরেলা চিজ দেখে অভ্যস্ত, হলুদ দিলে কিন্তু একটু হলুদ কালার আসলে এটা কিন্তু যে কোনো নাস্তাতে দিলে নাস্তাটা দেখতেও ভালো লাগে, আর যে জিনিসটা আকর্ষণীয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে, তাই না? আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় কিন্তু সামান্য হলুদ, সামান্য লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছিলাম। আপনি যদি স্টিকি চিজ চান তাহলে কিন্তু এই উপকরণগুলো বাদ দিবেন না, এতে করে টেস্টও অনেক বেশি ভালো আসবে। তো এখন আমি এভাবে করে ছড়িয়ে দিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। আর এই তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব 1/2 আওয়ারের জন্য। আর বাকি যে চিজটা ছিল সেটাও আমি এখানে প্লাস্টিক র্যাপারের উপর ঢেলে দিচ্ছি। এটা আমি গোলাকার করে শেপ দিয়ে নিব, যাতে করে যে কোনো নাস্তায় এটা আমি সহজে দিয়ে দিতে পারি একটু গ্রেট করে। আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন, এরকম করে আমি এটাকেও রেখে দিব ডিপ ফ্রিজে, একটা বক্সের উপর তুলে রাখবো, এতে করে এটা গোলাকার একটা শেপ আসবে। 1/2 আওয়ার পর আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আর থিকনেসটা কেমন হলো। আমি যেটা চ্যাপটা করে রেখেছিলাম এটা এখন নামিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব, এতে করে যে কোনো নাস্তার মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিতে পারবো। আর এই চিজ যে খেতে কত মজা, বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আমি কিন্তু চিজ খেতে ভীষণ পছন্দ করি, খালি খালি কিন্তু অনেক সময় আমি চিজ খেতে চাই। তো এই তো আমি এখন একটা বক্সে করে এরকমভাবে রেখে দিব, উপরের যে মুখটা সেটা লাগিয়ে যখন দরকার এক স্লাইস নামিয়ে যে কোনো নাস্তাতে আমার লাগবে লাগিয়ে নেব। আর এদিক থেকে আমি যেটা গোল করে রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর দেখে হয়তো বুঝতে পারছেন যখন আমার দরকার লাগবে তখন কিন্তু পিৎজার উপর এভাবে করে আমি গ্রেড করে দিয়ে দিতে পারবো। দেখে হয়তো বুঝতে পেরেছেন। তবে আসেন আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেই, মানে একটু গরম করে দেখিয়ে দেই যে এটা কতটা স্টিকি। প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 স্লাইস ব্রেড, আর এই ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা চিজ। তবে ব্রেডটাকে একটু উল্টে পাল্টে গরম করে নিতে হবে, এতে করে চিজটা দিলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন, তাই না? এখন চিজ দেওয়ার পর আমি ওপর স্লাইসটা এর উপর দিয়ে আবার একটু অল্প আঁচে ছেঁকে নেব, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি চিজটা গলে যাবে। আর এটা হলো আমার হাতের দানাদার ঘি, দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা সুন্দর। এটা কিন্তু একদম দানাদার, অনেক বেশি সুন্দর স্মেল। নিজের হাতে নিজের ঘরে তৈরি করি। আসলে কিছু নাস্তার আইটেম যদি নিজের হাতে নিজের ঘরে তৈরি করা যায়, বাচ্চারা যেমন পছন্দ করে আর স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক বেশি উপকারী। আর এই ঘি কিন্তু অনেক ভিউয়ার্স আপুরাই এখন আমার কাছ থেকে নিয়ে ইউজ করেন। যার লাগবে নিতে পারেন, নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই তো দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা স্টিকি হয়েছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটু শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।